দর্শক, সামনেই কিন্তু ভ্যালেন্টাইন্স ডে। আর এই ভ্যালেন্টাইন্স ডেকে সামনে রেখে আজকে ব্রাদার্স ব্লগের আয়োজন হতে যাচ্ছে ভালোবাসার প্রতীক, মনের কথা বলে গোলাপ গ্রাম। যে গোলাপের মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে ভালোবাসা বিনিময় করে থাকি, এই গোলাপ গ্রাম হতে যাচ্ছে ব্রাদার্স ব্লগের ডেস্টিনেশন। শীতের সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটা ব্র্যান্ড নিউ ব্লগে। তাই দুই ভাই একসাথে চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য গোলাপ গ্রামে। শান্ত স্নিগ্ধ পথ বেয়ে আমরা চলছি আমাদের গন্তব্যের দিকে। আঁকাবাঁকা পথ, ডানে বামে গাছের সারি এবং শীতল পরশ আপনাদের মনকে এক প্রশান্তি জাগিয়ে দেবে আমাদের সাথে চলতে চলতে। আসসালামু আলাইকুম গাইস, আজকে চলে এলো ব্রাদার্স ব্লগ গোলাপ গ্রামে। আজকে হবে নতুন মজার একটি ব্লগ। যেহেতু আমরা সবাই জানি সামনেই ভালোবাসা দিবস, দ্যাট ইজ ভ্যালেন্টাইন্স ডে, 14ই ফেব্রুয়ারি। সো আমরা চিন্তা করলাম যে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমরা এই গোলাপ গ্রামের এপিসোডটা আপনাদের উপহার দিব। তো আজকে আমরা দেখব এই গোলাপ গ্রামে কি কি ধরনের গোলাপ রয়েছে, কি কি টাইপের গোলাপ রয়েছে, গোলাপের দাম কিরকম, এবং এই গোলাপ আমরা কিভাবে আরো সহজলভ্যভাবে পেতে পারি। তো আজকের এই এপিসোডটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ব্রাদার্স ব্লগে। গোলাপ গ্রামে ঢুকতেই আপনার ডানে বামে অসংখ্য ফুলের দোকান দেখলেই মন চাইবে পুরো দোকানটা নিজের করে নেওয়ার জন্য, কারণ প্রত্যেকটা দোকানে ফুলের তোড়াগুলো খুব সুসজ্জিতভাবে রাখা হয়েছে। আমরা একটু সামনে এগিয়ে দেখি এক বিশাল ফুলের বাগান এবং চারপাশে যতদূর চোখ যায় শুধু গোলাপ ফুল আর গোলাপ ফুল। এ যেন গোলাপ ফুলের এক রাজ্যে প্রবেশ করে ফেলেছি। গোলাপ গ্রামে দর্শনার্থীর ভিড় সর্বদা লেগেই থাকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী আসে দেখার জন্য গোলাপ গ্রামটা কেমন, এবং অনেকে ব্যবসার উদ্দেশ্যে পাইকারি মূল্যে গোলাপ কিনে নিয়ে যায় দেশের বিভিন্ন অঞ্চলে। গোলাপ গ্রামের একটা পাশে দেখতে পাচ্ছি শান বাঁধানো ঘাট। পুকুরটা খুব চমৎকার লাগছে। দূর থেকে দেখতে মনে হয় গ্রামের কোনো পরিবেশে চলে এসেছি। দর্শক, আপনারা দেখছেন একটা গোলাপ বাগানের মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছি, হাতে লাল গোলাপ নিয়ে। এই গোলাপটা কি করব বুঝতে পারছি না, অথবা বড় ভাইয়ের কাছেই দিয়ে দিব। তো আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে পরিবেশটা। আমরা কিন্তু বেসিক্যালি ঢাকার ব্যস্ত নগরীর মধ্যে একটা গোলাপ ফুল পাওয়াই দুঃসহ হয়ে যায়, কিন্তু আজকে দেখুন কি সুন্দর একটা গোলাপ বাগানে আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ, পাশে আমার এই বাগানটার পাশেই এক ভাই কাজ করতেছে, ওখানে আপনারা দেখে থাকবেন। খুব সুন্দর একটি পরিবেশ। কিন্তু আমি এই যে একটা বাগানে দাঁড়িয়ে আছি, এর পাশে আর একটা বাগান, সাইড বাই সাইড অনেকগুলো বাগান কিন্তু রয়েছে এখানে। পরিবেশটা খুবই সুন্দর। আপনারা কিন্তু পরিবার সহ, কাছের মানুষজন সহ সবাই কিন্তু এসে ঘুরে যেতে পারেন। একটি নির্মল বাতাস বইছে এবং কি সুন্দর প্রকৃতির লীলা খেলা লাগছে এখানে। দেখুন কি সুন্দর গোলাপের বিস্তৃতি এখানে, চারিদিকে যত দূর তাকাচ্ছি আমি, খুব সুন্দর একটি পরিবেশ। শহরে যান্ত্রিক জীবন থেকে একটু বিশ্রামের জন্য বা শারীরিক ক্লান্তি
বা মানসিক অবসাদ দূর করার জন্য আপনি ঘুরে আসতে পারেন গোলাপ গ্রামে। তাই কম সময়ের কাছে কোথাও ঘুরে আসতে গেলে আপনার গোলাপ গ্রাম তার অন্যতম। ঢাকার অদূরে সাভারের বিরুলি ইউনিয়নে অবস্থিত এটি। ঢাকার খুব কাছেই সাভারের তুরাগ নদীর তীরে সদুল্লাপুরের এর অবস্থান। বিশ্বাস রাখতে পারেন এই গ্রাম আপনার যান্ত্রিক জীবনের অনেকটা ক্লান্তি দূর করে দিবে। এই পুরো গ্রামটাই যেন গোলাপের বাগান। উঁচু ঝুমিগুলো ছেয়ে আছে মিরিন্ডা জাতের গোলাপে। লাল, হলুদ, সাদা, কত বর্ণের যে গোলাপ তার কোনো ইয়াত্তা নাই। যত দূর যাবেন গোলাপে ঢাকা চারপাশ আপনাকে মুগ্ধ করে রাখবে। ঠিক আমরা যখন গোলাপ গ্রামে গিয়েছিলাম তখন সকালের শিশির ভেজা গোলাপে নরম আলোর ঝিকিমিকি দেখতে পাই। গ্রামের এই বুক চিরে চলে গেছে আঁকাবাঁকা সরুপথ, তার এই দুই পাশের বিস্তীর্ণ গোলাপ বাগানে ছেয়ে আছে। আপনারা আসুন, দেখুন এই জায়গার সৌন্দর্য আর মুগ্ধ হন এর অপার মহিমায়। গোলাপের তোড়া অথবা বুকেট যে কোনো জিনিস সাজানোর জন্য এই ফুলগুলোর খুব চাহিদা রয়েছে। তাই দেখুন দর্শক, এখানে এই ঝিরি ফুলগুলোর চাষাবাদ করা হচ্ছে। গোলাপ গ্রামের মাঝে মাঝে কিছু গাছের সারি দেখা যায়। এই স্নিগ্ধ দুপুরবেলায় আপনার এর মাঝখান দিয়ে হাঁটতে খুব শান্তি লাগছে। নীরবে হায় মন যে ভেসে যায়, জানি না যে কোনো স্বপ্নের সীমায়। এলোমেলো মন ভাব শুধু তোমাকে, আজ শেষ হবে রাত শুধু তুমি আমি আজ। আসলে দর্শক, এমন একটি রোমান্টিক জায়গা, পাশে গোলাপের বাগান, নির্মল বাতাস, হঠাৎ করে মনের অজান্তে একটি রোমান্টিক গান বের হয়ে গেল। আসলে আপনারা একটু নির্মল রোমান্টিক পরিবেশ পেতে চাইলে এই জায়গাটা কিন্তু ভালো, আপনারা আসতে পারেন। আমরা ঘুরছি, দেখছি, অনেক কপতি এখানে এসেছে, অনেকে ফ্যামিলি নিয়ে এসেছে, অনেকে বাগানের মধ্যে ছবিও তুলছে গোলাপ হাতে নিয়ে। খুবই রোমান্টিক একটা পরিবেশ। বিশেষ করে মানুষের কাছ থেকে শুনলাম আমরা যে এই জায়গাটা সাপ্তাহিক ছুটির দিন মানে শুক্রবার এবং শনিবার দিন কিন্তু অনেক দর্শনার্থী এখানে এসে থাকে। সাথে আরেকটা কথা বলি, ওনারা আরেকটা তথ্য আমাদের জানালো, সেটা হলো যে ভ্যালেন্টাইন ডেতেও কিন্তু এখানে অনেক দর্শনার্থী আসে এবং ওই দিন এই গোলাপের দাম 5 টাকা থেকে শুরু করে 25 টাকা পর্যন্ত হয়ে যায়। শুধু ঢাকার মধ্যেই না, আপনারা একটা ঘোরার জায়গা হিসেবে কামিং ভ্যালেন্টাইন ডেতে কিন্তু এই গোলাপ গ্রামকে বেছে নিতে পারেন। দর্শক, এতক্ষণ লাল কালারের গোলাপ দেখতে দেখতে আমরা চলে গেলাম ভিন্ন কালারের গোলাপ ফুলের চাষাবাদ কোথায় করা হচ্ছে সেই জায়গাতে। এখন দেখাবো আপনাদের মাল্টি কালারের গোলাপ ফুলের চাষাবাদ প্রক্রিয়া এবং বিস্তারিত। বাগানটি ভিন্ন কালারের গোলাপে ছেয়ে আছে। যতদূর চোখ যায় বিভিন্ন কালারের গোলাপের এক অপার সমারোহ। দেখা যাচ্ছে একজন গোলাপ চাষি সে বাগান থেকে গোলাপ সংগ্রহ করে কাঁধে করে নিয়ে আসছে এর প্রক্রিয়াজাত করার জন্য।
এতক্ষণ কিন্তু আপনারা লাল গোলাপের বাগান দেখছেন, এখন কিন্তু আমরা দেখাতে চাচ্ছি আপনাদের নানান রকমের গোলাপ। এখানে সবুজ গোলাপ রয়েছে, হলুদ, গোলাপি এবং মিক্সচার। এই যে এই গোলাপটা যদি দর্শক আপনারা দেখে থাকেন, এই গোলাপটা লাল সাদা, সাদার মধ্যে মিশ্রণ, কি সুন্দর। এই যে সবুজ টাইপের একটা গোলাপ, এটা হালকা হলুদ, হ্যাঁ, এটা হচ্ছে সাদার মধ্যে গোলাপি। তো নানান রকমের গোলাপের বাগানে কিন্তু আমরা চলে আসলাম। আপনারা যদি সাইড ভিউ দেখে থাকেন, দেখবেন কি সুন্দর। এই বাগানই যে মালিক, উনি দেখবেন একটা নতুন জিনিস করেছে, যে গোলাপ ফুলের বাগানের মাঝখানে মাঝখানে কিন্তু আবার বাঁধাকপির চাষ করছে, তাও কিন্তু আমরা দেখছি। এবং এখানে দাঁড়িয়ে আমার কিন্তু অনেক ফ্যান্টাস্টিক লাগছে, কারণ নানা রকমের গোলাপের মাঝখানে আমি আছি। মনে হয় যে আমি একটা রঙিন রংধনুময় একটা দুনিয়ার মধ্যে চলে এসেছি, এত সুন্দর লাগছে। জিনিসটা আসলে নিজ চোখে না দেখলে বোঝা যায় না, এত সুন্দর একটা সিনারি। এখানে দেখেন বিভিন্ন নানা রকমের গোলাপের সাথে সাথে এখানে কিন্তু লাল গোলাপেরও পরিচর্যা করা হচ্ছে, এবং খুব সুন্দর একটি পরিবেশ। লাল গোলাপ, সাদা গোলাপ, সবুজ গোলাপ, সাথে বিভিন্ন গোলাপের সমারোহ এখানে দেখা যাচ্ছে। এবং এই বাগানের ভিতরে দেখা যাচ্ছে যে বাঁধাকপির চাষ করা হচ্ছে। একজন গোলাপ চাষি, সে তার উত্তোলিত গোলাপ ফুলগুলো পানিতে ধুয়ে সারিবদ্ধ করে রেখে দিচ্ছে। দেখা যাচ্ছে অনেকগুলো বাঁধাকপি একসাথে চাষাবাদ করা হচ্ছে, আর অনেক দূর পর্যন্ত বিস্তৃত বিভিন্ন গোলাপের চারা গাছ। এই বাগানের একটা পাশে জলাশয় রয়েছে। এই জলাশয়ে একজন ব্যক্তি মাছ ধরছে। এই পর্যায়ে কথা বলবো একজন গোলাপ চাষির সাথে। চলুন দর্শক, গিয়ে দেখি উনি কি বলছে। দর্শক, আমরা দেখতে দেখতে একটি গোলাপ দোকানে চলে আসলাম। এখানে একজন মুরব্বী কাকা আছে, ওনার সাথে আমরা একটু কথা বলবো, গোলাপের ব্যাপারে জানবো। কাকার নামটা আমরা যদি একটু জানি। আমার নাম হাজি মোহাম্মদ তাজিমুদ্দিন। কাকা, আপনি তো এই গোলাপ গ্রামে অনেকদিন যাবত আছেন, তো আপনার একটু অভিজ্ঞতার কথা যদি আমাদের একটু বলেন আর কি। গোলাপ গ্রাম আমরা প্রায় 30 বছর আমাকে চলছে আমার এই গোলাপ গ্রামে। গোলাপ ভালো, খুবই ভালো, খারাপ না। আমরা আগে তৈরি সেট করতাম, মানে তৈরি সেট করি না। গোলাপ ক্ষেতের মধ্যে আমরা মানে সবাই গোলাপ ক্ষেত করি। গোলাপ ক্ষেত কাকা, এই গোলাপ ক্ষেত কি আপনারা 12 মাস কালেই কি এই গোলাপের চাষ করা হয় এখানে? 12 মাস থাকে। কিরকম দাম রাখেন এখন বর্তমানে মনে করেন দাম কম, 5 টাকা 6 টাকা 4 টাকা এখন বিক্রি হইতেছে। আবার দুদিন পরেই মনে করেন একটা ফুল 20 টাকা 30 টাকা। এই যে এটা কি সিজন এই যে 14 ভালোবাসা, অল পৃথিবীর ভালোবাসা। আপনি তো এটা জেনে থাকবেন যে আপনারা যে দামে বিক্রি করতেছেন, এটা ঢাকার ভিতরে যাওয়ার পর এক একটা পিসেই কিন্তু 50-60 টাকা হয়ে যায়। তো ওই ক্ষেত্রে আপনারা যে বিক্রি করেন, এই ক্ষেত্রে আপনাদের লাভ লোকসান নিয়ে কিরকম থাকে? মোটামুটি আল্লাহ দিলে খুব ভালো থাকে, অসুবিধা নেই। আমরা খরচপাতি যা করি, আমরা এখান থেকে কিছু কিছু চালানপত্র হয়, এগুলি আমরা কোনো মতো চলতেছে। আগের মতো লাভ নেই বর্তমান ভাবে, আগের মতো লাভ নেই। এখন বর্তমানে সব জিনিসের দাম। এক বস্তা সার কিনছি 700 টাকা, এই বস্তা কিনে এখন 2300 টাকা। এক বস্তা খোল কিনছি 3000 টাকা, এই খোল কিনলো 6000 টাকা রাখছি। গোবর কিনছি 2000 টাকা, 2500 টাকা, এই গোবর কিনলো 4500 টাকা। কামলার দাম ছিল 300, অনেক কিছু 500, কোরবানি হয়েছে 600। মানে আমাকে খরচ বেশি হয়েছে। তো দর্শক, যেটা শুনলাম আর কি, যে গোলাপের বিজনেস ওনারা যা করছে, এটা ওনাদের বিজনেসের সাথে লাভ লোকসান সমান সমান থাকছে। তো আরেকটু প্রফিট হলে আসলে ওনাদের জন্য খুবই ভালো হতো।
হাজী মোহাম্মদ তাজিমউদ্দিন কাকার দোকান থেকে আপনারা যদি এখানে আসা হয় তাহলে অবশ্যই গোলাপ নেবেন। ওনার গোলাপগুলো দেখতেই পাচ্ছেন খুব তরতাজা। তো দর্শক, এই কাকার সাথে আমরা বিদায় নিয়ে নিচ্ছি। ধন্যবাদ। দর্শক, আমরা এই পর্বটা এখানেই শেষ করছি। অনুরোধ রইল আমাদের ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যে কোনো পরামর্শ, যে কোনো তথ্য আপনি আমাদের কমেন্ট বক্সে সরাসরি জানাতে পারেন। আমরা চেষ্টা করব প্রতিটা ব্লগ যেন আপনাদের মন মতো এবং মনকে ছুঁয়ে যায়। আর সর্বদা ব্রাদার্স ব্লগের সাথেই থাকুন। ধন্যবাদ।